9 এপ্রিল শেরপুর 3 আসনে বাতিলকৃত জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করার পাশাপাশি প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম বাদশা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন। জেলা নির্বাচন অফিস জানায়, শেরপুর 3 আসনের মোট ভোটার 4,13,377 জন। এদিকে নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মূল চাওয়া সবার অংশগ্রহণে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন। আঙ্গর দুঃখ দিকে যাই লক্ষ্য করব, ওরকম একটা লোকেরই আমরা ভোট দিমু করে আমরা উদ্যোগ নিছি। এবার আমরা যারা এমপি বানাবো সেই জন্য এই দিকে দৃষ্টি রেখে আমাদের এই পানির সমস্যাটা সমাধান করব। আমরা এমন একটা প্রার্থীকে ভোট দিব যাতে আমরা শিরবদি ঝিনাইগাতি এলাকা ভালো উন্নয়ন কাজ করতে পারি। বিএনপি বিজয়ী হলে এ অঞ্চলে সড়ক ব্যবস্থার উন্নতি, বিশুদ্ধ সুপেয় পানি এবং বেকার নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য সেবাটি সঠিকভাবে হয় না, এখানে ডাক্তার এবং ইনস্ট্রুমেন্ট দিয়ে এলাকাবাসীর দাবি স্বাস্থ্য সেবার এবং সেই সঙ্গে মাদক মুক্ত করা, চোরাচালান বন্ধ করা, যুবক তরুণদের কর্মসংস্থান। জামায়াত প্রার্থী নির্বাচিত হলে সবার কথা বলার স্বাধীনতা ফিরিয়ে আনা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমনের পাশাপাশি উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। নির্বাচন যদি সুষ্ঠু ও সুন্দর হয়, প্রশাসন যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে, যে আশ্বস্ত আমাদেরকে করেছে, সেভাবে যদি নির্বাচনটা হয়, আলহামদুলিল্লাহ আমি 100% বিজয়ী হবে আশা রাখি। নির্বাচনের দিন বিচারিক ক্ষমতাসহ ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব ও পুলিশ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে বলে জানান এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে। আমরা যত দিন যাচ্ছে স্টেপে স্টেপে আমরা আইন শৃঙ্খলা আরো জোরদার করব। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। 4 ফেব্রুয়ারি অসুস্থতাজনিত কারণে জামায়াত প্রার্থী মৃত্যুবরণ করলে রাতেই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।